আমাদের সবার সামনে তুলে ধরেছেন। আমি দুঃখ প্রকাশ করছি যে বিগত বছরগুলোতে যে আশ্বাস আমরা পেয়েছিলাম সেগুলো হয়তো আমরা সেই সময় ইমপ্লিমেন্ট করতে পারিনি। তবে একজন জোন চেয়ারপারসন হিসাবে আমি মাননীয় জেলা গভর্নর এখানে উপস্থিত আছেন, আমি তাকে অবগত করছি যে এবছর আপনি একজন যোগ্য চেয়ারপারসন অ্যাজ এ পার্মানেন্ট প্রজেক্ট আপনি দিয়েছেন। আমরা যে ক্লাবগুলো থেকে পার্মানেন্ট প্রজেক্টের ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা আমরা আমাদের সেই চেয়ারপারসন পার্মানেন্ট প্রজেক্টের কাছে এগুলো ফরওয়ার্ড করব এবং জেলা গভর্নরের বিশেষ তত্ত্বাবধানে আমরা চেষ্টা করব যাতে এই ক্লাবগুলো সেই পার্মানেন্ট প্রজেক্টে যেগুলো করার যেগুলো চিন্তা করছে সেগুলো করতে পারেন। এবং আপনি একটি খুব চমৎকার কোশ্চেন করেছেন, বেশ কিছু পার্মানেন্ট প্রজেক্ট, সবগুলো বলছি না, ম্যাক্সিমাম পার্মানেন্ট প্রজেক্ট কিন্তু কোনো ক্লাব এককভাবে করতে পারে না, যেটিতে এলসিআই ফান্ড দেয়। করতে পারি, আমার পার্মানেন্ট প্রজেক্ট থাকতেই পারে, কিন্তু সেই পার্মানেন্ট প্রজেক্টটা কিন্তু এলসিআই ফান্ডেড হবে না। এলসিআই ফান্ডেড পার্মানেন্ট নারায়ণগঞ্জ কমিটির প্রেসিডেন্ট উনি বললেন, উনি ভালো বলেছেন। তো আমরা জেলা গভর্নর জুন চেম্বারের মাধ্যমে আপনি পেপারটি জমা দেবেন, আমরা জেলা গভর্নরকে পাঠিয়ে দেবো, উনি আমরা কমিটির মাধ্যমে স্কুটিনি করে এটা আবার পাঠাবেন। আমার মনে হয় এবার 3 বছর লাগবে, 2-3 মাসে আমরা করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ রিজন চেয়ারপারসন, আপনি আশ্বাস দিয়েছেন আমরা এই ক্লাবগুলো সত্যি সত্যি যে খুব তাড়াতাড়ি পার্মানেন্ট প্রজেক্ট করতে পারবো, এটি আমাদের প্রত্যাশা। এইবার খুব চমৎকার একটি পার্ট নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের যে সার্ভিস আইডিয়া, কি ধরনের সার্ভিস করতে পারি, অথবা সার্ভিস করতে গিয়ে যদি আমরা কোনো প্রবলেম ফেস করি কিনা, এই জাতীয় প্রবলেম, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা একটু আইডিয়াগুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের নর্থ বেঙ্গল থেকে আমাদের একটি ক্লাবের প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন, এনামুল হক সোহেল, আপনাকে উপস্থাপন করছি। সার্ভিস ইস্যুস নিয়ে কাজ করতে গেলে আমরা কোনো প্রবলেম ফেস করছি কিনা, বা আপনি কোনো আপনার ক্লাব কোনো প্রবলেম ফেস করছে কিনা একটু আমাদেরকে জানাবেন, বা কি ধরনের প্রবলেম ফেস করছে যেটি আমরা সলিউশন করতে পারি। এখানে আমাদের রিজন চেয়ারপারসন সহ আমাদের অনেক অবজারভার উপস্থিত আছেন, তাদের পরামর্শ আমরা নিব। ধন্যবাদ প্রেসিডিং অফিসার। উপস্থিত আমাদের রিজন চেয়ারপারসন, অবজারভার হিসেবে আছে আমাদের এবছরের গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, আছেন উপস্থিত আইপিটিজি এবং আমাদের ভ্যানগার্ড লিডার শেখ আনিস, আর অন্যান্য ক্লাবের প্রেসিডেন্ট বিন্দু। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই জেলার যতগুলো গর্বের বিষয় আছে, যে স্থায়ী প্রজেক্ট, সেই স্থায়ী প্রজেক্টগুলো সবগুলি 80% নর্থ বেঙ্গলে। এটি যেমন জেলাকে সমৃদ্ধ করছে, এবং যারা এই লাইনের সাথে জড়িত তারাও সমৃদ্ধ হচ্ছে। এখন সমস্যা হলো যে আমি প্রেসিডেন্ট হিসেবে আজকে বিভিন্ন ট্রেনিং সেশনে যা দেখলাম, যে আমাদের কনস্টিটিউশন বলে যে প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো কিছুই করতে পারে না উইদাউট বোর্ড অফ ডিরেক্টর মিটিং এ। এই বোর্ড অফ, এটা আজকে প্রেসিডেন্ট হিসেবে ভালো করে শুনলাম, জানলাম। লায়নের মনোভাব নিয়ে এবং লায়ন্সের কনস্টিটিউশন নিয়ে আমরা সমৃদ্ধ করবো জেলাকে। সেইখানে স্যার, যেহেতু এই ট্রেনিং সেশনগুলো আমার যখন আমি সেক্রেটারি ছিলাম তখন দেখতাম যে এই যেহেতু ঢাকা থেকে দূরবর্তী নর্থ বেঙ্গল, সেই কারণে আমার বিনয়ের সাথে শক্ত অনুরোধ থাকবে নর্থ বেঙ্গলের বিভিন্ন কর্নারে আমাদের এই ট্রেনিং সেশনগুলো করতে হবে। বিশেষ করে আগামী দিনে যারা ইনকামিং লিডার হয়ে আসছে তারা যেন জানে যে কনস্টিটিউশনের বাইরে আমাদের কোনো কিছু করার নেই। একটা প্রেসিডেন্ট সেক্রেটারি যা ইচ্ছা তাই করবে, সেটা করতে হবে না উইদাউট বোর্ড অফ মিটিং। এই মৌলিক বিষয়টা যদি সুচারুভাবে সম্পন্ন হয়, আমার মনে হয় এই ক্লাবগুলো, স্থায়ী প্রজেক্টগুলো আরো দিন থেকে দিন সমৃদ্ধ হবে, জেলাকে সমৃদ্ধ করবে। আমি আর সার্ভিসগুলো যেহেতু আমাদের স্থায়ী প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলে আসতেছে, আমরা এটাকে আরো নতুন উইংস তৈরি করতে পারি, যেহেতু আমাদের মেম্বার সংখ্যা বেশি। সেই ব্যাপারেও আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী এবং গভর্নরের, আমি মনে করি যে গভর্নরের কলকে আরো হাতকে শক্তিশালী করার জন্য আরো নতুন নতুন প্রজেক্ট করব। বাট আপনাদের কাছে আমার অনুরোধ, এই ট্রেনিং সেশনের মাধ্যমে এই মেম্বারদেরকে জানানো উচিত যে এটি একটি অন্য ধরনের ক্লাব, যেখানে আমার মন চাবে তাই করা যাবে না, যে কারণে আলোকিত হবে আমাদের এই লায়ন্স ক্লাব। ধন্যবাদ।